কাকা। হ্যাঁ বাবা কও। সে জমি বন্ধকের টাকাটা তো দিলেন না, স্টাম্পও কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি টাকা দিলি সই স্বাক্ষর করে আমি জমিটা আপনারে বুঝাই দিতাম। আরে বাবা দাঁড়াও, তোমার টাকা আমি ঘরে রাখিছি। ছেলেটা কনে গেল রে? এ আলামিন এদিকে আয়। কি হয়েছে আব্বা, ডাকছেন ওই কেন? করছি ঘরে পুরনো টিন আছে, ওর ভিতরে 2 লাখ টাকা আছে, যা ওইটা নিয়ে আয়। কি করছেন আব্বা? ওই ভাঙড়ি তো আমি ভাঙড়িওয়ালার কাছে কি বিক্রি করে করলি দিছি তুই? আব্বা। ভাঙড়িওয়ালার কাছে বিক্রি করে দিছিস? মানে তুই কার কথা শুনে ওই ভাঙড়ি বিক্রি করেছিস? ওই পুরনো টিনির ভাঙড়ির ভিতরে আমি জমি বন্ধকের জন্য 2 লাখ টাকা রাখিছি। যে জায়গাতে পারিস তুই আমার টাকা নিয়ে আসবি, বেরো আমার বাড়িতে। বাবারে বিপদ তো একটা ঘটে গেছে, এখন কি করব কও? এখন কি আর করার, দেখেন টাকা ম্যানেজ করতে পারেন কিনা। টাকা ম্যানেজ হলে আমারে খবর দেন, আমি এসে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা কাকা, তাহলে তুমি যাও। ঠিক আছে। আল্লাহ রে, আমি এখন কি করব? আমারে কি একটা বড় বিপদ হয়ে গেল এ। আব্বা, ও আব্বা, কিরে তুই বাড়ি আইছিস? তোরে কইছে নে টাকা না নিয়ে তুই বাড়ি আসবি নে, তা তুই বাড়ি আসলি কেন? আব্বা দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা। আরে এই টাকাগুলো নেই তো আমার। নিশ্চয় তুই টাকাগুলো সারায় রাখলি না? না আব্বা, এই টাকাগুলো আমি সারায় রাখিনি। তাহলে কি হয়েছে শোনেন। ও ভাই। ভাই আপনি? হ্যাঁ ভাই আমি। ও ভাই দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা। হ্যাঁ ভাই, এই টাকাগুলোই তো আমার। এই টাকাগুলোই তো আমার ভাই। এই টাকাগুলো কোনে পেয়েছেন ভাই আপনি? ও ভাই আপনি যখন আমার কাছে ওই ভাঙড়িগুলো নিয়ে আইলেন, একটা ভাঙা টিন ছিল ভাঁজ করা, ওই টিনের ভাঁজের ভিতরে এই টাকাগুলো ছিল ভাই। আমি এই টাকা দেখে লোভ সামলাতে পারিনি, আপনারেও কিছু কইনি। আপনারে না কয়ে লোভে পড়ে আমি টাকাগুলো সারাই ফেলিলাম ভাই। তারপরে বাড়ি যাতে যাতে রাস্তায় ভাব দিছি যে আমি আপনারে ফাঁকি দিয়ে এই টাকাগুলো নিয়ে যাচ্ছি। আমি তো আমার ওই আল্লাহরে ফাঁকি দিতে পারবো না ভাই। আমার আল্লাহ তো সব দেখতেছে, আমি আপনারে ফাঁকি দিচ্ছি। দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারলেও আমি আমার ওই আল্লাহরে ফাঁকি দিতে পারবো না ভাই। এই টাকা নিয়ে আমি কয়দিন চলতে পারবো ভাই? আল্লাহ না করুক এই টাকার জন্য